নমস্কার বন্ধুরা। বাড়িতে অনেকেই সৌন্দর্য বৃদ্ধির জন্য অ্যাকোরিয়াম রাখি, কিন্তু সেই অ্যাকোরিয়াম বাস্তুশাস্ত্র মতে কোনখানে থাকবে, সেটা কিভাবে পরিষ্কার রাখবেন এবং ফেন্সুইংয়ের মতে অ্যাকোরিয়াম কিভাবে রাখতে হবে, তার সমস্ত কিছু বায়োফিল্টার কী সব জানতে আজকের ভিডিওটা দেখুন আপনারা। শুরু করছি ভিডিও। নিজের হাতে তৈরি করা এক্সটেনশান বোর্ড দিয়ে আমার অ্যাকোরিয়ামটা চলে। দেখুন এখানে এইটা হচ্ছে রাতের খাবার, এটা দিনের মাছের খাবার। আর এই রক সল্ট, এই সল্টটা প্রতি সপ্তাহে আমাকে জলের মধ্যে দিতে হয়, কারণ প্রতি সপ্তাহে আমি হাফ অ্যাকোরিয়ামের জল ফেলে পরিষ্কার করে দিই এবং নতুন আরও জল ওর মধ্যে দিয়ে দিই। এইভাবে মাছের জলকে পাল্টে পাল্টে প্রতি সপ্তাহে পাল্টালে জল খুব পরিষ্কার থাকবে। আর এই যে বায়ো ফিল্টার করে রেখেছি দুদিকে দুটো, এমনি জেট ফিল্টার, একে আমি বায়োতে কনভার্ট করেছি। বায়ো ফিল্টার করা হলে কি হয়, ভেতরে মাছের যে সমস্ত পটি থাকে সেই পটিগুলো একরকম ব্যাকটেরিয়া তাকে পচতে দেয় না, খেয়ে ফেলে, পচতে দেয় না এবং অ্যাকোরিয়ামটা পরিষ্কার রাখে। এই জন্যে বায়োফিল্টার মাছের জন্য খুব উপকার। আমি ফেন্সিংয়ের শাস্ত্র মতে 8টা গোল্ডফিশ, একটা ব্ল্যাক গোল্ডফিশ অর্থাৎ ব্ল্যাক সোনা রেখেছি। মাছগুলো খুব যাতে ভালো থাকে এবং সুস্থ থাকে, শান্তিতে থাকে, তার জন্য সবসময় আমি সজাগ থাকি। দেখুন মাছগুলো কিরম নিজের মনের মতন করে খেলে বেড়াচ্ছে। এই পরিষ্কারটা রাখতে গেলে আপনাকে প্রতি সপ্তাহে জল পাল্টাতে হবে, একটা স্পঞ্জ ফিল্টার দিতে হবে, দুটো জেট ফিল্টারকে বায়োতে কনভার্ট করে আমি ভেতরে কিছু শৌখিন পাতা রেখেছি আর একটা সমুদ্র ফেনা রাখা আছে। এইখানে ভিডিওটা শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।